শাহজাহান হাওলাদার সুজন হত্যা মামলা পুনর্জীবিত করে হত্যাকারীদের ফাঁসিতে ঝুলানো হবে। কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বাঞ্ছারামপুর থেকে আলমগীর হোসেন। কসবা টিভি ডেস্ক রিপোর্ট। বিস্তারিত ফারজানা শিঠালীর সহযোগিতায়। কসবা টিভি, হৃদয়ে বাংলা। বাঞ্ছারামপুর উপজেলার সাবেক সংসদ সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় মহাসিন হলের সাবেক ভিপি মরহুম শাহজাহান হাওলাদার সুজনের ২৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সহসভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, শাহজাহান হাওলাদার সুজন হত্যা মামলা পুনর্জীবিত করে হত্যাকারীদের ফাঁসিতে ঝুলানো হবে। তিনি বলেন, কিছু অর্থলোভী মুনাফিকদের কারণে শাহজাহান হাওলাদার সুজন হত্যার সঠিক বিচার হয়নি। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই সুজন হত্যার বিচার হবে। ইউনিয়ন বিএনপির সভাপতি কুদ্দুস মেম্বার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল মহাসিন, উপজেলা বিএনপির সহসভাপতি এম এ মতিন, উপজেলা বিএনপির সাংগঠনিক জেড এইচ সেলিম শুকরি, সহসাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেম মুসা, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুব হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আতাউর রহমান লিটন সহ আরও অনেকে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, রুস্তম আলম, গোলাম মোস্তফা করিম, চেয়ারম্যান শাখায়েত হোসেন, আলমগীর হোসেন, ফয়সাল বিন ইউসুফ সামি, আবু কালাম, শামীম আহমেদ, হানিফ মাঝি, হুমায়ুন কবির মেম্বার, মরহুম সুজনের মা হেনা হাওলাদার, সাবেক মেম্বার মনু মিয়া, রাশিদুল হক ভূঁইয়া পলাশ, আব্দুল আজিজ, মোহাম্মদ ইরশাদ রানা, মোহাম্মদ জামাল চান, মোহাম্মদ বাহার উদ্দিন, মোহাম্মদ খোকন, মোহাম্মদ ফজলুল হক, হুমায়ুন কবির, সালাউদ্দিন, আনোয়ার হোসেন, আলামিন, মোশাররফ মিয়া, নুরুল ইসলাম, বদিউল আলম ও শাহনেয়াজ হাওলাদার। আমি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে ভাসানী ভবনে ঢাকায় বলবনে নিয়ে এসে শত শত নেতৃবৃন্দের মাঝে আমি সেদিন স্যারকে অনুরোধ করেছিলাম, স্যার আমরা দল ক্ষমতায়, আমরা সুজন হত্যার বিচার চাই, আপনাকে বিচার দায়িত্ব দিতে হবে, আপনাকে বিচার করতে হবে, এর বিচার উদ্দেশ্য সমগ্র বাঞ্ছারামপুরবাসী চাই। তারপরে আমি আরো একাধিক প্রোগ্রাম করেছি। কখনো আমি ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান, ডাকসুর সাবেক জিয়া খায়রুল কবির খুবর, ছাত্রদলের সাবেক সোনালী ফসল, ছাত্রদলের অহংকার, আমার প্রিয় কৃষক দলের সাবেক সংগ্রামে আহ্বায়ক শামসুজ্জামান দুদুভাই, বিশিষ্ট আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদিন, রুহুল কবির রিজভী, শহীদুদ্দিনের চৌধুরী, ডক্টর আসাদুজ্জামান নিপন ভাই সহ তাদেরকে নিয়ে এসে কখনো প্যাস্তা, কখনো বাসানী ভবন, কখনো পার্টি অফিসের কেন্দ্র নিস্তলায় আমি একাধিক সুজন হত্যা বিচারের দাবিতে একাধিক প্রোগ্রাম করেছিলাম। কিন্তু তখন বাঞ্ছারামপুরের কেউ কোনো প্রোগ্রাম করতে আসেনি। আজকে যারা মায়া কান্না করে তারা একটি বারের জন্য চোখের জল করেনি, বরঞ্চ ওরা আমাদেরকে চিৎকারি করত, মরা মানুষকে কিসের এত রাজনীতি। আমি বলেছিলাম, আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ এই সুজন হত্যার বিচার বাঞ্ছারামপুরের মাটিতে মুসলিম মাটিতে হবে। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, যারা আজকে সুজন ভাইয়ের রক্ত জড়িয়ে, সুজন ভাইয়ের রক্ত মাখায় তোমার সার গায়ে যারা এমপি হয়েছিলেন, যারা সুজন ভাইকে পুঁজি করে ব্যবসা বাণিজ্য করেছে, যারা সুজন ভাইকে মাথার উপর তারা আখের গুছিয়েছে, ইনশাআল্লাহ তাদেরকে জবাব দেওয়ার জন্য আমি একদিন তৈরি হব এবং ইনশাআল্লাহ এই সুজন হত্যার বিচার অবশ্যই বাঞ্ছারামপুরে বাড়িতে হবে। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।